হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আসছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে ডাক বাংলায়। তো আলহামদুলিল্লাহ কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়েছি। তো এই ডাক বাংলায় আসাতে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের আঙ্কেল উনি এখানে অনেক ডিফারেন্ট আইটেমের খুব সুন্দর সুন্দর চা বিক্রি করতেছে। তো জেনারেলি তো আমরা চা খাইছি মির্জাপুর কি ইস্পাহানি মির্জাপুর চা, তা বাজারে আরও অনেক চা আছে। তো এই জায়গায় আসে দেখি চায়ের যতগুলো ভেরিয়েন্ট, আমি আমার লাইফে কিন্তু এতগুলো চা কোনোদিন দেখিনি। আমি শুধু জানতাম চা দানা যে গুঁড়া গুঁড়া হয় এগুলো, কিন্তু এইখানে বিভিন্ন আইটেমের একটু এই যে এই চাটা, এটার নাম কি হচ্ছে? বাইমুদান টি। মানে এটা বিশেষত্ব কি আঙ্কেল? এটা বিশেষত এটা পাতা আবার গোটা হয়ে যাবে, পানির মধ্যে খোলা যাবে না? খুলি একটু খুলি, গরম পানিতে ছাড়ার পরে পাতাটা আবার স্বাভাবিক হয়ে যাবে 2-3 মিনিট রাখলে পাতা আবার গোটা হয়ে যাবে। একমাত্র এইটাই হয়। ও আচ্ছা, মানে আমাদের যে এটা পাতা সহ খাওয়া যাবে। ও এই টিটা আমি যখন নিতে ছাড় দেব মানে এটা বড় হয়ে যাবে চাটা, মানে যেরকম পাতা জেনারেলি যেরকম ছিল সেরকম হয়ে যাবে। ওরে বাবা ভাই, এই চা এটার যে ঘ্রাণ, এটা তো চা খাইলে পিনিক হয়ে যাবে। চা খাইতে হবে না, এটা ঘ্রাণ নিতেই হবে। ওরে বাবা, কই তুই বাবু কই? না এটা তো আসলেই মারাত্মক লেভেলের চা। এটার দাম কত আঙ্কেল? এটা 150 টাকা। 150 টাকা? ও আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে আমরা পরবর্তীতে আবার মানে আমরা আরেকটু অন্য ডিফারেন্ট একটা, মানে এটা যেরকম একটা আনকমন চা, আর একটা অন্য একটা দেখান যেটা আমরা আসলে যেটা আমরা দেখিনি এর আগে কখনো। এটার নাম কি? এটা হলো আপনার মানহা ব্লু টি। মানহা ব্লু টি। আচ্ছা, এগুলো কি সব স্থানীয়? মানে এখানেই সব এগুলো পঞ্চগড়েই তৈরি হয়? ও আচ্ছা, দেখি দেখি। ওরে বাবা দর্শক, এটা একটু দেখাও তো ভিয়া ক্যামেরা। এটা চা তো জীবনে ঘুরা অনেক দেখলাম, কিন্তু এইগুলো তো স্ট্রবেরি মানে ইয়ার মতো ধুতুরা ফুল, যে কিন্তু মানে ফুলের মতো দেখতে। এটা না, পঞ্চগড়ে পাবেন। হায় রে আল্লাহ, এটা আবার কোন ভেরিয়েন্টের চা ভাই? এটা ওইদিকে পাওয়া যাবে না। আমি মাইক্রোফোনে চলে ওইটা চায়ের দাম দিছিলাম। এটা আচ্ছা, এটা কিভাবে খাবো আঙ্কেল? এটা ওই সেম সিস্টেম। আপনার 5-6টা গরম পানি বলক দেওয়ার পরে দিয়ে ঢাকে দিতে হবে 2 থেকে 3 মিনিট, পরে ফ্লেভার আর কালারটা চলে আসবে। তারপরে আপনি চিনি দিয়ে খাইলে উপকার কম হবে, চিনি ছাড়া খাইলে উপকার বেশি হবে। আচ্ছা আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে আসলে চা কিন্তু জেনারেলি চিনি ছাড়াই খেতে হয়, কিন্তু আমরা বাঙালি আমরা দুধ চিনি মালাই যা আছে সব মিশাই দিয়ে খেয়ে ফেলি, মজা করে খাই, মজা করে খেয়ে। আচ্ছা, বড় প্যাকেট গুলো এটা কি এই যে মানহা ব্ল্যাক? ওটা দুধ চায়ের জন্য ভালো হবে, দুধ চা। ও আচ্ছা, আমাদের যে জেনারেল যে টিটা আছে আমরা যেটা দেখছি সেম, এটা অনেকটাই জেনারেল টিটাই আপনার। এটা ভালো কোয়ালিটি, এটা ভালো কোয়ালিটি এখানকার। আচ্ছা, আর এরকম আনকমন কোন চা আর অন্য কোনো আছে কি? দুইটা যে দেখালে যে এগুলাই, যেমন এই যে একটা এটার কথা বললাম, এটা হলুদ কালার। হ্যাঁ, মানহা হলো, এটা তো বললেন আপনি। আর এটা কি? ওইটা আপনার গোলাপের দুইটা কোয়ালিটি। আর এরকম ডিফারেন্ট আর অন্য কোনো চা আছে যেটা আমরা জেনারেলি দেখতে পাই না? এই যে 5টা কোয়ালিটি আছে, এটা বাইরে সাধারণত থাকে না। ও আচ্ছা, আরো ভেরিয়েন্ট আছে এগুলোর মধ্যে নাকি? না না, এগুলোর মধ্যে শুধু এখানে নাই, সিলভারটা নাই। ও আচ্ছা, গোল্ডেনটা নাই, সিলভার আর গোল্ডেন দুইটা নাই। সিলভার আর গোল্ডেন এগুলো হয়? ওগুলো হয় আপনার কাছে এখন বর্তমানে নেই? বর্তমানে। ও আচ্ছা, যাই হোক। তো দর্শক, যেটি বলছিলাম যে এইখানে মানে যতগুলো চা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিফারেন্ট আইটেমের চা, যে পঞ্চগড়ে আপনারা জানেন পঞ্চগড়ে বাংলাবান্ধা বা তেঁতুলিয়ায় অনেক ডিফারেন্ট আইটেমের, অনেক ভেরিয়েন্টের, অনেক উন্নত জাতের চা তৈরি হয়। তার বাস্তব উদাহরণ আপনারা এই দোকানে দেখতেই পাচ্ছেন। তো আমরা চা বাগানে যাই আসলে শুধুমাত্র চায়ের পাতা দেখি, কিন্তু এর যে অনেকগুলো ভেরিয়েন্ট হয় এটা আমার জানা ছিল না। তো আপনারা যদি ডাক বাংলায় আসেন এটা দেখতে পাবেন, আঙ্কেলের কাছ থেকে চা নিতে পারেন। তো ভিডিওটা আমরা আর বড় করতেছি না, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।